মালদা সহ উত্তরবঙ্গে বন্যা ভাঙন এই বিপর্যয় জাতীয় বিপর্যয় দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের পার্টি অফিস হায়াত ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা এই গঙ্গা ভাঙনের প্রকোপে বহু মানুষ তাদের ভিটে মাটি, জীবন জীবিকা তারা হারিয়েছেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং এইখানে যারা ঘরবাড়ি হারিয়ে ফেলেছে, পকেটে ভর্তি টাকা থাকলে তাদের যাতে রিহ্যাবিলিটেট করা যায়, ইচ্ছে শুধু তারা কতদিন ক্যাম্পে থাকবে মানুষের পাশে দাঁড়ানো এই বিষয়ে সাংসদ এবং প্রাক্তন বিধায়ক, বিভিন্ন পরিষদের যারা বিভিন্ন এলাকায় যেমন এনায়েতপুর, তারা এই প্রশ্ন তুললেন। শ্যামপুর, আপনারা জানেন, বাজারের ভবানীপুরের মতো আমি সভাপতি হওয়ার পর পাশে তাকে দাঁড়াতে সবাই মিলে জিমিদারের বক্তব্য, মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের কাছে কোনো অসহায়দের আমাদের দাবি সনদ আমরা জানিয়েছিলাম যে গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটা এমন প্রক্রিয়া, অসহায়দের পাশে দুটো জেলা এখানে সর্বশান্ত হয়ে যায়, মানুষদের পাশে দাঁড়িয়ে থাকবো। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ এ ব্যাপারে সচেষ্ট নয়। 2024 সালে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম। এরপরে দুবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বিষয়টি আমরা তুলে ধরেছি। তারপরেও এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন অব্যাহত, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে মানুষ, অথচ সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন কিংবা তাদের যে তারা বসবাস করবেন তার ব্যবস্থা করা হচ্ছে না। স্থায়ীভাবে এর একটা সমাধান চাই। যারা নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়, পরবর্তী পদক্ষেপ কি হবে, আন্দোলনের রূপরেখা কেমন হবে তা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে এ ব্যাপারে একমাত্র আমাদের সাংসদ তিনি বললেন পার্লামেন্ট খুললে উত্তরবঙ্গের বন্যা এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা প্রয়োজন ছিল। সঙ্গে সঙ্গে তিনি একথাও বললেন গঙ্গা ভাঙন এটাকেও জাতীয় বিপর্যয় হিসাবে দেখা প্রয়োজন। তার কারণ জাতীয় বিপর্যয় হিসাবে না দেখলে এর কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পারবো না যে এখানকার মানুষদের ক্ষতির পরিমাণ যা হবে তা রাজ্য সরকার, কেন্দ্র সরকার ভালো প্যাকেজ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এটা এখানকার নেতৃবর্গ আমাকে বললেন, এ ব্যাপারে আমরা কথা বললাম। এছাড়াও এখানকার নেতৃবর্গদের এবং সাংসদ, প্রাক্তন বিধায়ক, জেলা পরিষদের একটাই বক্তব্য, রাজ্যে কিংবা দেশে কোকোনাট বোর্ড আছে। আর মালদাকে জানা হয়, এই অঞ্চলের পুরো জায়গাটাকে জানা হয় যে ম্যাঙ্গো ডিস্ট্রিক্ট, ম্যাঙ্গো সিটি হিসাবে। এই ম্যাঙ্গো বোর্ড এতদিন কেন তৈরি হলো না? ম্যাঙ্গো বোর্ড তৈরি করা প্রয়োজন। এখানে আম গাছের নামে হোটেল তৈরি হয়ে যাচ্ছে, মানুষ জানছে। এটাও এই নেতৃবর্গ আজকে আমার